ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবস। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে 19টি সুপারিশ করেছে ইইউ। এর মধ্যে 6টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিস্তারিত মিফতাহ গালিবের রিপোর্টে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেছে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশন। ব্রিফিংয়ে পর্যবেক্ষক মিশন প্রধান ইভার্স আইজাবস বলেন, আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে পর্যবেক্ষণ কার্যক্রম। These elections were conducted under a renewed legal framework that largely accords with international standards for democratic elections. The 2025 amendments strengthened inclusion and credibility. গণমাধ্যমের প্রশ্নের জবাবে আইজাবস আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো তথ্য প্রমাণ নেই ইউর কাছে। Election engineering. We did our work according to the best practices of electoral observation that are internationally accepted, and we didn't observe anything that might resemble some kind of electoral engineering. এছাড়া পোস্টাল ব্যালট কার্যক্রম প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে 19টি সুপারিশ দিয়েছে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে রাজনীতিতে 33% নারীদের অংশগ্রহণ সহ 6টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। As part of this report, the mission offers 19 recommendations aimed at reinforcing the integrity of future electoral processes in line with Bangladesh international commitments. Among these, we have highlighted 6 priority recommendations, which I will present shortly. Just let me stress, we are offering these recommendations with a strong hope that they will contribute to the ongoing reform process and will ultimately strengthen Bangladesh democracy. ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও নরওয়ে, কানাডা ও সুইজারল্যান্ড থেকে আসা 223 আন্তর্জাতিক পর্যবেক্ষক সারা দেশে দায়িত্ব পালন করেন। মিফতাহ গালিব, জিটিভি নিউজ, ঢাকা।